হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ চৈতালি। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে একটা চিকেনের রেসিপি। আজকে যে চিকেনের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে হায়দ্রাবাদের একটা রেসিপি। আজকে যে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি গার্লিক গ্রিন চিলি চিকেন। তো গার্লিক গ্রিন চিলি চিকেন কীভাবে বানাবো সেটা স্কিপ না করে চলুন দেখে নিন আজকের এই রেসিপি। এখানে আমি 500 চিকেনকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এরপর প্রথমে আমি 4 চামচ টক দই চিকেনটার মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর দেব এর মধ্যে আদা আর রসুনের পেস্ট। এখানে আমি 8 থেকে 10 কোয়া রসুন দিয়েছি আর 1 ইঞ্চি আদাকে পেস্ট করে দিয়ে দিয়েছি আর দিলাম 2 চামচ সাদা তেল। এরপর এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব আর দিচ্ছি পরিমাণ মতো নুন। এরপর ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। এখানে চিকেন আমি বোনলেস বা বোনযুক্ত চিকেনটাকে ইউজ করেছি। এখানে আপনারা বোনলেস চিকেনেও বানাতে পারেন বা বোন দেওয়াও চিকেনে বানাতে পারেন। আমি মিলিয়ে মিশিয়ে সব কিছুই চিকেনই নিয়েছি। ভালো করে এইভাবে দইটাকে মাখিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 4-5টা কাঁচা লঙ্কাকে এইভাবে কেটে দিচ্ছি। এই রেসিপিতে ঝালটা একটু বেশি হবে এবং এখানে কোনো শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কা আমি একদম ইউজ করব না। পুরো রান্নাটাই হবে কাঁচা লঙ্কা দিয়ে। এরপর ভালো করে কাঁচা লঙ্কাটাকে মাখিয়ে নিতে হবে। এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য আমি ম্যারিনেশনের জন্য রেখে দেব। তো চলুন এটাকে রেখে দিচ্ছি। এদিকে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে আমি কেটে নেব। প্রথমে পেঁয়াজের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে সরু সরু করে কুচিয়ে নিতে হবে। এখানে 500 চিকেনের জন্য আমি 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। আপনাদের চিকেন অনুযায়ী পেঁয়াজটা কম বেশি করে নেবেন। এইভাবে পেঁয়াজগুলোকে কেটে নিতে হবে। এরপর ম্যারিনেশন করা চিকেনটার মধ্যে কুচানো পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। পুরো পেঁয়াজটাকে আমি দিয়ে দেবো চিকেনটার মধ্যে। খুব চটজলদি আর সহজভাবে বানানো হয়ে যায়। বাড়িতে গেস্ট আসার যদি কথা থাকে চটজলদি বানিয়ে নিতে পারবেন এই রেসিপি। পুরো পেঁয়াজটাকে আমি চিকেনটার মধ্যে দিয়ে দিলাম। এরপর পেঁয়াজটাকে চিকেনটার সঙ্গে ভালো করে এইভাবে মাখিয়ে নিতে হবে। চিকেনের মধ্যে যেহেতু নুন আছে এতে যে পেঁয়াজের জলটা সেটাও বেরিয়ে আসবে। পেঁয়াজটাকে মাখিয়ে দিলাম। মাখানো হয়ে গেছে। এটাকে সাইডে আমি এখন রেখে দিচ্ছি। এদিকে আমি কিছুটা ধনেপাতাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধনেপাতার পরিমাণটা একটু বেশি নিতে হবে কারণ যেহেতু গ্রিন চিলি চিকেন এর জন্য এখানে আমি ধনেপাতাটা একটু বেশি নিয়েছি। ধনেপাতাটাকে এইভাবে কুচিয়ে নিতে হবে। পুরো ধনেপাতাটাকে কুচিয়ে নিলাম। এরপর আমি মিক্সির বাটিতে ধনেপাতাটাকে নিয়ে নিচ্ছি।
পুরো ধনেপাতাটাকে নিয়ে নিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। যেহেতু গ্রিন চিলি চিকেন, এখানে লঙ্কার পরিমাণটা একটু বেশি থাকবে। এখানে আমি বড় সাইজের 4টে লঙ্কা নিয়ে নিলাম। এরপর অল্প পরিমাণে জল দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। তো চলুন এটাকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এইদিকে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 3 চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এরপর দিয়ে দেব এর মধ্যে 1 চামচ বাটার। বাটারটাকে একটু জাস্ট গলিয়ে নেব। এটাতে এই রান্নায় কিন্তু বেশি তেলের প্রয়োজনও হয় না। এরপর যে চিকেনটাকে ম্যারিনেশন করে রেখেছিলাম, পুরো চিকেনটাকে দিয়ে দিলাম। পাটির থেকে মশলাটাকেও পুরোটা দিয়ে দিলাম। এই সময় কিন্তু আঁচটাকে একটু হাই রাখতে হবে। এখন কিন্তু যে চিকেন তার থেকে জল বেরোতে শুরু করবে। এখানে দইয়ের জলটাও থাকবে এবং মশলাতে যে জলটা আছে সেটাতেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। এখানে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। এই টাইমে আঁচটাকে আমি একটু হাই রেখেছি। হাইতে রেখে যে জলটা বেরোবে সেটা কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে আসবে। এরপর আমি ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এদিকে আমি একটা রসুন শুদ্ধ গাছ নিয়ে নিয়েছি। এটা এই রান্নাতে বিশেষত্ব গাছ শুদ্ধ যে ছোট্ট রসুনটা হয় এই রান্নাতে কিন্তু ইউজ করতে হবে। আর যদি না পেয়ে থাকেন তাহলে কিন্তু গোটা গোটা রসুন দিয়ে দিলেও হবে। তবে কিন্তু এই রান্নায় বিশেষত্ব হচ্ছে এই গাছ শুদ্ধ 1 কোয়া রসুন। তো চলুন, এদিকে দেখুন চিকেনটার থেকে জল বেরোতে শুরু করেছে। চিকেন যে দইটা আর পেঁয়াজটার থেকে জল বেরোতে শুরু করেছে। যেহেতু চিকেনের মধ্যে নুন দেওয়া আছে এর জন্য দেখুন জল বেরোতে শুরু করে গেছে। আমি কিন্তু আঁচটাকে হাই রেখেছি। এখানে আরও একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আমি যেহেতু চিকেনে আগেই একটু নুন দিয়েছিলাম সেহেতু দেখে বুঝে নুনটা দিতে হবে। এখানে 1/2 চামচ আরও নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। যেহেতু টক দই দিয়েছি এর জন্য আমি অল্প পরিমাণে চিনিটাও দিয়ে দিচ্ছি ব্যালেন্সিংয়ের জন্য। আর যারা চিনিটা পছন্দ করেন না তারা স্কিপ করে নেবেন চিনিটাকে। তবে একটু চিনি দিলে এই রান্না কিন্তু আরও খেতে ভালো লাগবে। যেহেতু টক দইটা আছে এর জন্য অল্প পরিমাণে চিনি দিলেই রান্নাটাতে ভালো হবে। তো দেখুন আমি আর একটু নুন আর চিনি দিয়ে আরও কিছুক্ষণ একটু কষে নেব। জলটা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ কিন্তু রান্নাটা আমি করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ধনেপাতাটা পেস্ট করেছিলাম, ধনেপাতাটাকে দিয়ে দিচ্ছি। পুরো ধনেপাতাটাকেই দিয়ে দিচ্ছি। এই ধনেপাতাতে কিন্তু চিকেনটার কালারটা এসে যাবে। আপনাদেরকে কোনো এক্সট্রা ফুড কালার ইউজ করার প্রয়োজন নেই। এরপর ধনেপাতাটাকে চিকেনটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্নাটা করে নেব। 2-3 মিনিট পর ফিরে এলাম। দেখুন জলটা কিন্তু এখনও শুকায়নি। এর জন্য আমি কিন্তু
আরও কিছুক্ষণ রান্না করে নেব। যতক্ষণ না জলটা শুকিয়ে আসবে ততক্ষণ কিন্তু রান্নাটা করে নিতে হবে। চিকেনটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি যতক্ষণ না জলটা শুকাবো ততক্ষণ কিন্তু আমি রান্নাটা করে নেব। এরপর যে রসুনের গাছ শুদ্ধ যে রসুনটা ছিল সেটাকে আমি কাঁচি দিয়ে এইভাবে কেটে কেটে দিচ্ছি। এতে যে ছোট রসুনটা থাকে এর জন্য এর আলাদা একটা টেস্ট এসে যায়। দিয়ে দিলাম। এরপর একটু নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ আমি যতক্ষণ না এই যে রসুনের পাতাটা একটু সেদ্ধ হয়ে যাবে ততক্ষণ কিন্তু রান্নাটা করে নেব। বেশি একদম সেদ্ধ করার প্রয়োজন নেই। এতে যে রসুন পাতার যে একটা আলাদা টেস্ট এটাতেই বেরিয়ে আসবে। তো আরও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি। কিছুক্ষণ পর ফিরে এলাম। দেখুন জলটাও শুকিয়ে গেছে আর আমাদের রান্নাটাও লাস্টের দিক হয়ে এসছে। এরপর নামাবার আগে আমি আরও হাফ চামচ বাটার দিয়ে দিচ্ছি। এরপর বাটার দেওয়ার পর আমি গ্যাসটাকে অফ করে দেব। এটা রুটি, পরোটা, নান, লুচি যে কোনো সঙ্গে বা ফ্রাইড রাইস যে কোনো সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তো আজকের আমার গার্লিক গ্রিন চিলি চিকেন রেডি হয়ে গেছে। তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আজকের এই রেসিপি বাড়িতে অতি অবশ্যই একবার বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করার জন্য। আর পুরনো বন্ধুরা আগামী দিনের মতন এইভাবে আমার সঙ্গে এগিয়ে চলুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।